নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে পুনকা শাকের রেসিপি শেয়ার করেছি। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে। এখানে আমি পুনকা শাকটা ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এখানে একটা মিডিয়ামের থেকে একটু বড় সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। এরপর কড়াই গরম করে নিলাম, এর মধ্যে দিলাম সর্ষের তেল। এখানে আমি 2 চামচের মতন সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিলাম 2টো শুকনো লঙ্কা। এরপর শুকনো লঙ্কার ফোড়নটা একটু ভেজে নিতে হবে। লঙ্কা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো ছেড়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ। এরপর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আলুগুলো সোনালি করে ভেজে নিতে হবে। আলুগুলো প্রায় সোনালি করে ভাজা হয়ে গেছে। 5-7 মিনিটের মতন সময় নিয়ে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে আমি কেটে রাখা শাকটা অ্যাড করে দিলাম। এখানে 1 আটির মতন পুনকা শাক আছে। শাকটা ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু শাক থেকে জল বেরিয়ে কমে যাবে, তাই লবণের পরিমাণটা একদম বুঝে দিতে হবে। আর আমি আলুগুলো ভাজার সময়ও সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছিলাম। সেই মতন বুঝে আমি লবণটা অ্যাড করে দেওয়ার পর একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। এই সময় এখানে আমি 4 চামচের মতন পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। প্রায় 10 মিনিটের মতন রান্না করে নেওয়ার পর শাকটা থেকে যে জল বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে। আলুগুলোও ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে, শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে পোস্ত বাটা অ্যাড করে দিলাম। এরপর পোস্তটা ভালো করে শাক আর আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। শাক দিয়ে আলু পোস্ত বানানোর সময় পোস্তর পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আলু আর শাকের সঙ্গে পোস্তটা ভালো মতন করে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতন লো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। আমার আজকের পুনকা শাক পোস্তর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রায় 5-7 মিনিটের মতন রান্না করে নেওয়ার পর পোস্ত ভাজার একটা সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। পোস্ত দিয়ে পুনকা শাকের রেসিপি পরিবেশনের জন্য একদম তৈরি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।